নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আবগার স্কোর। আবগার স্কোর কী এবং কোন কোন ক্রাইটেরিয়াগুলো আবগার স্কোরের মধ্যে রয়েছে এবং সেইগুলো বিস্তারিত আলোচনা করব। 1952 খ্রিস্টাব্দে ডক্টর ভার্জিনিয়া আবগার একটি স্কোরিং প্রসিডিওর প্রোভাইড করেছিলেন, যেটার সাহায্যে আমরা খুব ভালোভাবে নিউবর্ন বেবির সার্কুলেটরি, রেসপিরেটরি এবং নিউরোলজিক্যালি স্ট্যাটাস আমরা বুঝতে পারব। Dr. Virginia Apgar in 1952 provided a scoring procedure that has been designated for better understanding of the clinical state of the newborn, especially for the circulatory, respiratory and neurologically status. তারপরেই আমরা দেখে নেব হোয়াট ইজ আবগার স্কোর বা ডেফিনেশন। Apgar scoring is a quantitative method to assess newborns respiratory, circulatory and neurologically status. তো আবগার স্কোরের ডেফিনেশন এটাই। ডেফিনেশনে আমরা দেখলাম আবগার স্কোর হচ্ছে একটা কোয়ান্টিটিভ মেথড, যেটার মাধ্যমে আমরা নিউবর্ন বেবির সার্কুলেটরি, রেসপিরেটরি অ্যান্ড নিউরোলজিক্যাল স্ট্যাটাস খুব ভালোভাবে দেখতে পারবো। সেটাই আবগার স্কোর নামে পরিচিত। আবগার স্কোরে 5টি অবজেক্টিভ ক্রাইটেরিয়া থাকবে। বাচ্চা জন্মানোর 1 মিনিটের মধ্যে একবার আবগার স্কোর করা হয় এবং 5 মিনিটে একবার আবগার স্কোর করা হয়। এই 5টি ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাক্টিভিটি বা মাসেল টোন, 2 নাম্বার পালস, 3 নাম্বার গ্রাইমেস বা রিফ্লেক্স ইরিটেবিলিটি, আর 4 নাম্বার অ্যাপিয়ারেন্স বা স্কিন কালার, 5 নাম্বার রেসপিরেশন। বাচ্চাটি কেমন আছে, তার অ্যাক্টিভিটি, তার রেসপন্স কেমন, ডিপ্রেশন কেমন, কম না বেশি, সেই সবের ওপর ভিত্তি করে স্কোর দেওয়া হয়। স্কোর হচ্ছে 0, 1 or 2। হাইয়েস্ট এখানে স্কোর হচ্ছে 2 আর লেস হচ্ছে 0। তো এইভাবে বাচ্চার কন্ডিশন দেখে এই 3টে নাম্বারের মধ্যে একটা নাম্বার দেওয়া হয় এবং তার ফলেই বোঝা যাবে যে বাচ্চাটি কেমন আছে। এটি হচ্ছে আবগার স্কোরিং চার্ট। তো এখানে দেখো 0 পয়েন্ট, 1 পয়েন্ট এবং 2 পয়েন্ট দেওয়া আছে। আর এই পাশে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে অ্যাপিয়ারেন্স বা স্কিন কালার, পালস এবং গ্রাইমেস বা রিফ্লেক্স ইরিটেবিলিটি, অ্যাক্টিভিটি বা মাসেল টোন, রেসপিরেশন। কোনো নিউবর্ন বেবির অ্যাপিয়ারেন্স বা স্কিন কালার যদি ব্লু বা পেল হয় তাহলে তাকে আমরা 0 পয়েন্ট দিব। আর বেবিটার যদি বডি পিঙ্ক থাকে এবং আদার্স এক্সট্রিমিটি ব্লু থাকে, যেমন হাত, পা এইসব ব্লু থাকে, তাহলে 1 দিব। এবং যদি কমপ্লিটলি পিঙ্ক মানে হচ্ছে সারা শরীর পিঙ্ক থাকে, সেই ক্ষেত্রে আমরা 2 পয়েন্ট দেব। তারপরেই আমরা পালস দেখে নেব। পালসে কোনো বাচ্চার পালস যদি অ্যাবসেন্ট থাকে তাহলে 0 পয়েন্ট। বিলো 100 বিটস পার মিনিট মানে 100 বিটস পার মিনিটের কম থাকলে 1 পয়েন্ট এবং ওভার 100 বিটস পার মিনিট মানে 100 বিটসের বেশি থাকলে 2 পয়েন্টস দেব। তারপর হচ্ছে গ্রাইমেস বা রিফ্লেক্স ইরিটেবিলিটি, নো রেসপন্স, কোনো রেসপন্স যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা 0 দিব। গ্রাইমেস, যদি গ্রাইমেস থাকে তাহলে 1 দিব। আর গ্রাইমেস হচ্ছে কি, হোয়াট ইজ গ্রাইমেস? গ্রাইমেস হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন অফ ক্রাইং। তো কান্নার মতো মুখের ভঙ্গি করবে বাট কান্না করতে পারবে না, তখন তাকে আমরা 1 পয়েন্ট দিব। এবং গুড ক্রাই, জোরে জোরে কান্না করলে, ভালোভাবে কান্না করলে সেই ক্ষেত্রে আমরা বাচ্চাকে 2 পয়েন্ট দিব।
তারপর 4 নাম্বার অ্যাক্টিভিটি বা মাসল টোন। অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট থাকলে 0 পয়েন্ট দিব এবং শুধু আর্ম অ্যান্ড লেগ ফ্লেক্সড মানে হচ্ছে হাত এবং পাগুলো শুধু ফ্লেক্সড করতে পারে তাহলে 1 পয়েন্ট দিব এবং অ্যাক্টিভ মুভমেন্ট মানে হচ্ছে খুব ভালো মুভমেন্ট করতে পারলে তাকে আমরা 2 পয়েন্ট দিব। লাস্ট এবং 5 নাম্বার অবজেক্টিভ ক্রাইটেরিয়া হচ্ছে রেসপিরেশন অ্যাবসেন্ট থাকলে 0 দিব, স্লো এবং ইররেগুলার থাকলে 1 দিব এবং ভিগোরিয়াস ক্রাই মানে খুব জোরে জোরে কান্না করলে আমরা তাকে 2 দিব। আবগার স্কোর হচ্ছে টোটাল স্কোর 10, 7 to 10 মধ্যে আবগার স্কোর থাকলে নো ডিপ্রেশান, 4 to 6 মধ্যে মাইল্ড ডিপ্রেশান এবং 3 বা লেস দেন 3 থাকলে সিভিয়ার ডিপ্রেশান হবে। আমরা কি করে একটা বাচ্চার আবগার স্কোরিং করব সেটা আমি তোমাদেরকে এখন বলবো। কোনো বাচ্চার যদি অ্যাক্টিভ মুভমেন্ট থাকলে আমরা 2 দিব আর হচ্ছে বিলো 100 বিটস পার মিনিট থাকলে আমরা 1 দিব। সাম ফ্লেকশনস অফ এক্সট্রিমিটিস কিছু এক্সট্রিমিটিস সে করছে তাহলে আমরা 1 দিব এবং কমপ্লিটলি পিঙ্ক থাকলে স্কিন কালার আমরা 2 দিব এবং ভিগোরিয়াস ক্রাই খুব জোরে ভালোভাবে কান্না করলে আমরা তাকে 2 দিব। 2 + 1 + 1 + 2 + 2 টোটাল হলো 8। তো আমরা আগে দেখেই নিয়েছি 7 থেকে 10 মধ্যে থাকলে ডিপ্রেশান। তো বাচ্চাটি একদম হেলদি আছে, তার কোনো ডিপ্রেশান নেই যেহেতু তার আবগার স্কোর এলো 8। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ইন্ট্রোডাকশন অফ আবগার স্কোর, হু প্রোভাইড আবগার স্কোর, when provide আবগার স্কোর অ্যান্ড আবগার স্কোরের অবজেক্টিভ ক্রাইটেরিয়া এবং আবগার স্কোর আমরা কি করে ক্যালকুলেট করি। বেবি বার্থের পর আমরা কখন কখন আবগার স্কোর চেক করি সেই সব আমি আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ভিডিওতে লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।